हेलो एवरीवन वेलकम टू बायोलॉजी টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর মাধ্যমিক শিক্ষা ক্যারিকুলামের মধ্যে ক্লাস 10 এর ইভলিউশন বা অভিব্যক্তি। প্রথমে জানতে হবে ইভলিউশন কথাটি মানে কি। অভিব্যক্তির কথাটির মানে হলো ইভলভার। ইভলভার হচ্ছে গ্রিক শব্দ, যেখান থেকে ইভলিউশন কথাটি তৈরি হয়েছে। এই ইভলিউশন কথাটির মধ্যে রয়েছে যে সরলতম জীব ধীরে ধীরে ক্রমান্বয়ে পরিবর্তিত হয়ে যে পদ্ধতির মাধ্যমে জটিলতম জীবের উদ্ভব ঘটেছে সেটা হচ্ছে ইভলিউশন। প্রকৃতির মধ্যে যে কোনো বাস্তুতন্ত্রে যে কোনো পরিবেশের মধ্যে সরলতম জীব ক্রমশ পরিবর্তিত হয়ে অঙ্গ সংস্থানিক পরিবর্তিত হয়ে ধীরে ধীরে জটিলতম জীবের সৃষ্টি হয়েছে। আজ থেকে প্রায় বিজ্ঞানীদের মতে 260 কোটি বছর আগে এই পৃথিবীতে প্রাণ এসছে। 260 কোটি বছর আগে পৃথিবীর জন্ম কত? প্রায় 500 কোটি বছর আগে পৃথিবীর জন্ম প্রায় 500 কোটি বছর আগে কোয়ার্টজ পার্টিকেল থেকে পৃথিবীর জন্ম হয়েছে। পৃথিবীর সৃষ্টি হয়েছে কোয়ার্টজ পার্টিকেল থেকে। ডক্টর আব্দুল সালাম তিনি এটা প্রমাণ করেছিলেন, বলেছিলেন। এবং কোয়ার্টজ পার্টিকেল থেকে প্রথমে মৌল, প্রথমে পরমাণু, অণু, তারপরে মৌল, যৌগ তৈরি হয়েছে এবং ধীরে ধীরে বিভিন্ন ধরনের আলোক বিন্দু তৈরি হয়েছে, যারা পৃথিবীর আবর্তিত পৃথিবীর যে গতিপথ, সেই গতিপথ গ্যালাক্সি, সেই গ্যালাক্সিতে অসংখ্য নক্ষত্র তৈরি হয়েছে। পৃথিবী তার মধ্যে একটি বিন্দুমাত্র গ্রহ। এই গ্রহের মধ্যে প্রথমে তৈরি হয় কেমিক্যাল ইভলিউশন এবং বায়োলজিক্যাল ইভলিউশন। কেমিক্যাল ইভলিউশন এবং বায়োলজিক্যাল ইভলিউশন ক্লাস 10 এর বিস্তারিত এগুলো নেই, কিন্তু মোটামুটি একটু জেনে রাখতে হবে। কেমিক্যাল ইভলিউশন এবং বায়োলজিক্যাল ইভলিউশন ধীরে ধীরে জীবের মধ্যে পরিবর্তনটা নিয়ে আসছে, জীব পরিমণ্ডলকে উন্নত করেছে। আমরা বলতে পারি যে পৃথিবীর যে বলয়, সে পৃথিবীর বলয়ের মধ্যে প্রথম তৈরি হয় O2 অক্সিজেন। অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে দেরিতে তৈরি হয়। প্রথম তৈরি হয় অক্সিজেন সঙ্গে, অক্সিজেন অণুর সঙ্গে আরেকটা অক্সিজেন যুক্ত হয়ে O3। এই O3টা তৈরি হওয়ার পরেই একটা কোড তৈরি হয়েছে এরকম ভাবে। এই কোডটার পরেই পৃথিবীতে ইউভি রেজ প্রোটেক্টেড একটা পরিবেশ তৈরি হয়েছে। এই যে কেমিক্যাল ইভলিউশন, এই ইভলিউশনের ক্ষেত্রে প্রথমে তৈরি হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। অক্সিজেন অনেক পরে এসছে, প্রায় আরো 100 কোটি বছর পরে অক্সিজেন পরিমণ্ডলে বাতাসের মধ্যে আসে। বাতাসের মধ্যে অক্সিজেনের উদ্ভব ঘটে। কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন এরা প্রথমে তৈরি হয়েছে বাতাসের মধ্যে, বায়ুমণ্ডলের মধ্যে। কার্বনের সাথে হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো রাসায়নিক বিক্রিয়া করেছে। কার্বনের সাথে নাইট্রোজেন বিক্রিয়া করে সিএন গ্রুপ তৈরি করেছে, নাইট্রো কার্বন গ্রুপ তৈরি করেছে। হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন যুক্ত হয়ে এনএইচ তৈরি হয়েছে, অ্যামিন গ্রুপ তৈরি হয়েছে, অ্যামোনিয়া তৈরি হয়েছে। আবার বলছি যে কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত সিএন গ্রুপ তৈরি করেছে, সিএন গ্রুপ। আর কার্বনের সাথে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে এনএইচ গ্রুপ, NH2 গ্রুপ, NH3 গ্রুপ তৈরি হয়েছে। এরা বাতাসের মধ্যে আস্তে আস্তে তৈরি হয়েছে এবং কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হয়েছে। হাইড্রোজেন CH গ্রুপ, CH2, CH3 এবং CH4 স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন ধীরে ধীরে স্যাচুরেশনের মধ্যে এসছে। এর পরে প্রায় আরো 100 কোটি বছর পরে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন জন্মের আরো 100 কোটি বছর পরে প্রকৃতির মধ্যে এসছে অক্সিজেন। অক্সিজেন যখন এলো তখন অক্সিজেনের সঙ্গে অক্সিজেন পরমাণু, অক্সিজেনের দুটো পরমাণু
একটা অণুর মধ্যে দুটো পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে O3 গ্রুপ। এই O3 গ্রুপ যখন পৃথিবীকে কোট করছে, পৃথিবীকে প্রোটেক্ট করছে ইউভি রেজ থেকে। ইউভি রেজ মানে আলট্রা ভায়োলেট রেজ। এটা সূর্য থেকে আসে, এইটা ভয়ঙ্কর রশ্মি। আলট্রা ভায়োলেট রেজ এমন একটা রশ্মি, যদি এই পৃথিবীর পরিমণ্ডলের মধ্যে যদি ওজোন স্তর তৈরি না হতো, ওজোনোস্ফিয়ার তৈরি না হতো, তাহলে কিন্তু পৃথিবীতে প্রাণ আসতো না। পৃথিবীতে প্রাণ তৈরির প্রথম শর্ত হচ্ছে ওজোন স্তর তৈরি হওয়া। আজকে চাঁদে প্রাণ নেই, মঙ্গলে প্রাণ আছে কিনা কোনো ঠিক নেই, সবটা হচ্ছে পরীক্ষিত। এখানে ওজোন স্তর নেই, যার ফলে একটা প্রোটেকশন পাওয়া যায়নি। এর জন্য প্রাণ উদ্ভবের সম্ভাবনা কমে গেছে। আমরা যেটা বলছিলাম, কেমিক্যাল ইভলিউশনের মধ্যে প্রথমে এই কয়েকটা মানে তোমার বাতাসের পরিমণ্ডলের মধ্যে গ্যাস উৎপন্ন হয়েছে। যখন জল তৈরি হলো, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত করার পরে যখন জল তৈরি হলো, তখন কিন্তু সম্ভাবনা বেড়ে গেল প্রাণ তৈরি। পৃথিবীতে প্রাণ প্রথমে এসছে সমুদ্রের জলে। সমুদ্রের জলে প্রথম প্রাণ তৈরি হয়েছে। এটাই হচ্ছে কেমিক্যাল ইভলিউশনের একটা অংশ। এবার যদি আমরা বায়োলজিক্যাল ইভলিউশন পড়ি, তাহলে দেখবো কি, বায়োলজিক্যাল ইভলিউশনের মধ্যে এই জিনিসটা দেখতে পাবো যে যখনই কেমিক্যাল ইভলিউশনের জল তৈরি হয়েছে, জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অ্যামিন গ্রুপ NH, জল আর NH, জল আর NH গ্রুপ, NH2 গ্রুপ, এটা হচ্ছে অ্যামিন গ্রুপ। এরা যখন তৈরি হয়েছে, তখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে তোমার মাইক্রোস্ফিয়ার। এটা প্রথম প্রাণের সিডনি ফক্সের, বিজ্ঞানী সিডনি ফক্স বলেন মাইক্রোস্ফিয়ার, কোয়াসারভেট অ্যান্ড মাইক্রোস্ফিয়ার, এই দুটো হচ্ছে প্রাণ তৈরির প্রথম উপাদান। কোটেড একটা প্রাণ তৈরি হলো জলের মধ্যে, তার কোন রকম পরিবেশের মধ্যে একটা মাত্র প্রাণের অস্তিত্বের জন্য একটা সাইটোপ্লাজমিক সাবস্ট্যান্স তৈরি হলো, যেটা সমুদ্রের জলে ঠিক কোলয়েড বস্তুর মতো ভাসতে থাকলো। প্রায় আরো 50,000 বছর পর তৈরি হলো একটা ছোট্ট কোট, একটা কভার। এই কভারটা প্রথম তৈরি হলো। এরপরে তৈরি হলো নিউক্লিয়াস, এর ভেতরে তৈরি হলো একটা প্রাণ, মাইক্রোস্ফিয়ার, কোয়াসারভেটে রূপান্তরিত হলো। এই কোয়াসারভেট থেকে তৈরি হলো জীব পরিমণ্ডলের প্রথম বস্তুত্ব প্রিয়ন। কি তৈরি হলো? প্রিয়ন হচ্ছে প্রথম, যেটা বায়োলজিক্যাল ইভলিউশনের প্রথম প্রাণ প্রিয়ন থেকে তৈরি হলো ভিরিয়ন থেকে তৈরি হলো ভাইরয়েড, তারপরে তৈরি হলো ভাইরাস। দেখো, তাহলে প্রাণ তৈরির প্রথম অস্তিত্বের আমরা বলবো অ্যামিন গ্রুপ। আমরা কেমিক্যাল ইভলিউশন থেকে অ্যামিন গ্রুপ পেলাম। এই অ্যামিন গ্রুপ জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হলো মাইক্রোস্ফিয়ার থেকে তৈরি হলো মাইক্রোস্ফিয়ার একটা জলজ পরিবেশের মধ্যে একটা মানে এবড়ো খেবড়ো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা, কোনো পর্দা নেই, একটা কোলয়েড সাবস্ট্যান্স। এই কোলয়েড বস্তুটা আরো 50,000 বছর পরে একটা কভার পেল, একটা কোটেড পেল। তার মধ্যে নিউক্লিয়াস তৈরি হলো। নিউক্লিয়াসের পরে একটা আমরা নাম দিতে পারি মাইক্রোস্ফিয়ার, কোয়াসারভেট। বিজ্ঞানী সিডনি ফক্সের মত অনুযায়ী কোয়াসারভেট পরবর্তীতে একটা কোটেড যখন শেল তৈরি হলো, কমপ্লিট শেল, তখন থেকে তৈরি হলো প্রিয়ন। এই শেলটার নাম দেওয়া হলো প্রিয়নটা পরিবেশের মধ্যে আরেকটা সাবস্ট্যান্স তৈরি করলো, লিভিং সাবস্ট্যান্স, তার নাম হচ্ছে ভিরিয়ন থেকে তৈরি হলো ভাইরয়েড থেকে তৈরি হলো ভাইরাস হচ্ছে জ্বর, একদিকে জড়জগৎ, একদিকে জীবজগৎ। জড়জগৎ এবং জীবজগতের মাঝামাঝি স্তর ভাইরাস। তাহলে ভাইরাস আমাদের বায়োলজিক্যাল ইভলিউশনের প্রথম স্টেপ, যেটা একদিকে জড়জগৎ, একদিকে জীবজগৎ, এই দুটোর মাঝামাঝি স্তর। এই জড়জগৎ এবং জীবজগৎ থেকে
ধীরে ধীরে ভাইরাসের জন্ম হয়েছে। এখনো ভাইরাস কিন্তু আছে এই পৃথিবীর পরিমণ্ডলে। আজকে প্রায় 260 কোটি বছর পেরিয়ে গেছে, তবুও কিন্তু ভাইরাস হারিয়ে যায়নি। প্রকৃতির মধ্যে অভিব্যক্তির ক্ষেত্রে আমরা ভাইরাসের অস্তিত্ব দেখতে পাবো। একদিকে জড়জগৎ, একদিকে জীবজগৎ। ভাইরাস কেন দুটোর মাঝামাঝি? কারণ যদি কোনো হোস্ট, যদি কোনো পোষক না পায়, তাহলে ভাইরাসের মধ্যে যে আরএনএ আছে, আরএনএ কি জিনিস? নিউক্লিক অ্যাসিড। আরএনএ এটা প্রিয়ন, তোমার অ্যামিন গ্রুপ। এই অ্যামিন গ্রুপ জলের সঙ্গে যুক্ত হয়ে আরএনএ গ্রুপ তৈরি করছে। এই আরএনএর মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস এবং সুগার। এরা যুক্ত হয়ে তৈরি করেছে আরএনএ প্রথম। এই আরএনএ থেকে তৈরি হয়েছে তোমার নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড। আরএনএ থেকে তৈরি হচ্ছে ডিএনএ। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ আরএনএ প্রথমে আরএনএ ভাইরাসের মধ্যে আসলো। ভাইরাসের মধ্যে আরএনএ হলো। এই আরএনএ পরিবর্তিত হয়ে অনেক পরে, প্রায় 10,000 থেকে 50,000 বছর পরে তৈরি হলো ডিএনএ। আজও কিন্তু আরএনএ, ডিএনএর অস্তিত্ব পৃথিবীতে আছে। ইভলিউশন যে কথাটা, অভিব্যক্তি, এই যে তার কেমিক্যাল ইভলিউশন, বায়োলজিক্যাল ইভলিউশন, এগুলো যে তৈরি হয়েছে, তার যুক্তি হচ্ছে যে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড তৈরির মাধ্যমে তোমার ডিএনএ তৈরি হয়েছে। ডিএনএর মৃত্যু নেই। ডিএনএ আমরা এই জন্য বলি যে আমাদের মৃত্যু নেই, আমাদের আত্মার মৃত্যু নেই। এই যে কথাটা বলি, খুবই দামি কথা, যে প্রকৃতিতে ডিএনএ অমর। ডিএনএ, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড অসংখ্য জীবের মধ্যে আমাদের অস্তিত্ব বহন করে নিয়ে যায়। ইভলিউশনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জন্য আর একটা কথা বলি যে আরএনএ প্রথম তৈরি হয় সরল নিউক্লিওটাইড, তারপরে তৈরি হচ্ছে ডিএনএ, ডবল হেলিক্স স্ট্রাকচার ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা পরবর্তীতে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তৈরি হয়েছে। ভাইরাস থেকে তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার দুটো ভাগ, একটা হচ্ছে ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া, একটা ক্লোরোফিল বিহীন ব্যাকটেরিয়া। ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া থেকে তৈরি হচ্ছে উদ্ভিদ জগৎ, আর ক্লোরোফিল বিহীন ব্যাকটেরিয়া থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে তৈরি হচ্ছে প্রাণী জগৎ। তাই প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ মিলে আস্তে আস্তে তৈরি হচ্ছে। বলছিলাম যে ভাইরাসের ক্ষেত্রে যে আরএনএ এবং ডিএনএ, এই ডিএনএটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে জীব পরিমণ্ডলের মধ্যে তার অস্তিত্ব নিশ্চিত করে। আজকে এইটুকুই। তোমরা ভালো থেকো, প্রয়োজনে সাবস্ক্রাইব করো।